বাড়ছে মূল্যস্ফীতি, গভীর হচ্ছে বাজেট ঘাটতি, গতি কমছে প্রবৃদ্ধির। পশ্চিমা নিষেধাজ্ঞা আর ইউক্রেন যুদ্ধের বিপুল সামরিক ব্যয়ের চাপে ধস নামতে শুরু করেছে রাশিয়ার অর্থনীতিতে। এমন নাজুক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এত চাপের মধ্যেও কেন যুদ্ধ থামাতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বিশ্লেষকদের মতে উত্তরটি লুকিয়ে আছে পুতিনের যুদ্ধ অর্থনীতির কৌশলে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে চলতি বছর রাশিয়ার মূল্যস্ফীতি 7.6%। ন্যাটোর মহাসচিবের তথ্য অনুযায়ী জাতীয় বাজেটের প্রায় 40%ই ব্যয় হচ্ছে যুদ্ধের পেছনে। ইতিহাসে এই প্রথম রুশ সেনাদের এত বেশি বেতন দিচ্ছে সরকার। যুদ্ধক্ষেত্রে সেনাদের ধরে রাখতে এবং অভ্যন্তরীণ অসন্তোষ ঠেকাতেই এই ব্যয় বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধাহত ও নিহত সেনাদের পরিবারকে বিপুল ক্ষতিপূরণ দিচ্ছে রুশ সরকার। লক্ষ্য একটাই, মৃত্যুর সংখ্যা যেন ভেতরের রাজনীতিতে ক্ষোভে রূপ না নেয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার অন্তত 10 লাখ সেনা হতাহত হয়েছেন, যার মধ্যে নিহত অন্তত 2.5 লাখ। এই ক্ষতি সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুতিনের কাছে কেবল সামরিক নয়, রাজনৈতিক হিসাবও। তবে অর্থনীতির ভেতরের ক্ষয় স্পষ্ট হচ্ছে। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স ইনস্টিটিউটের হিসেবে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার জাতীয় কল্যাণ তহবিল 57% কমেছে। অর্থাৎ ভবিষ্যতের জন্য জমা রাখা অর্থ ভেঙেই বর্তমান যুদ্ধ টিকিয়ে রাখা হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়া যে এখনো যুদ্ধ চালাতে পারছে তার মূল কারণ জ্বালানি তেল ও গ্যাস। গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক স্নেগোভায়া বলেছেন, রাশিয়ার অর্থনীতিতে আঘাত এসেছে ঠিকই, তবে তা এখনো বিপর্যয়কর পর্যায়ে যায়নি। অর্থাৎ ক্রেমলিন এখনো এই চাপ সামলে নেওয়ার সক্ষমতা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, যতদিন রাশিয়া তেল তুলতে পারবে না এবং একটি মানানসই দামে তা বিক্রি করতে পারবে, ততদিন যুদ্ধ চালানোর অর্থনৈতিক জ্বালানি পুতিনের হাতে থাকবে। বাস্তবতা হলো, ইউরোপীয় বাজার হারালেও এশিয়ার দেশগুলোতে ছাড় দিয়ে তেল বিক্রি করে যাচ্ছে মস্কো। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বড় তেল কোম্পানি লুকোয়েল ও রসনেফটের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে রাশিয়া এখন ছোট নিষেধাজ্ঞামুক্ত কোম্পানির মাধ্যমে তেল রপ্তানি করতে বাধ্য হচ্ছে, যা ব্যয় বাড়াচ্ছে এবং লাভ কমাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। মোরশেদ আলম, বাংলা ভিশন।